ঝটপট সহজে তৈরি করে খাওয়া যায় এরকম রেসিপি কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই সহজ, অত্যন্ত ইউনিক, দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই রেসিপি। আমার এই রেসিপিটি আপনারা খুব সহজে যখন তখন ঘরে তৈরি করে বানিয়ে খেতে পারেন, এবং যারা সাবুদানা পছন্দ করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই রেসিপিটি একবার খেলে বারবার এই রেসিপিটি তৈরি করে খেতে চাইবেন এবং সাবুদানার প্রেমে পড়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে। প্রথমে এখানে আমি যেহেতু সাবুদানার রসমালাই তৈরি করব, তাই মূল উপকরণ রাখছি আমার এখানে সাবুদানা। এখানে আমি প্রায় 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমি একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম। এখন এগুলোকে আমি প্রথমে একটু হালকাভাবে ধুয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে আমি এই সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি প্যাকেটের সাবুদানা ইউজ করেছি, এতে তেমন একটু ময়লা নেই। তারপরও ধুয়ে নিচ্ছি যাতে এটি পরিষ্কার থাকে। আমি প্রায় 2-3 বার এভাবে সাবুদানাগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরিয়ে নিচ্ছি সাবুদানাগুলোর। পানি ঝরানো হয়ে গেলে এখন আমি এই ভেজানো সাবুদানার মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে। আমার 1 কাপ সাবুদানার মধ্যে আমি 1 কাপ পরিমাণেই পানি দিয়েছি। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। কুসুম গরম এই সাবুদানায় গরম পানিটা দেওয়ার কারণে সাবুদানাগুলো একটু গলে যাবে এবং পানিগুলো সোক করবে। দেখতেই পাচ্ছেন সাবুদানার পানিগুলো সোক করেছে। এখন এগুলোর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিলাম কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ পরিমাণে এবং গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণে। চিনি দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। এখন সবগুলো উপকরণের সাথে আমি সাবুদানাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু পানি পানি থাকলে আপনারা ঘাবড়াবেন না, কেননা এই কচলানোর পর গুঁড়া দুধের এইগুলো আরও একটু টেনে যাবে। আমি ভালোভাবে সবগুলো উপকরণের সাথে সাবুদানাগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আবারও রেস্টে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় আপনাদের সাবুদানায় কিছুটা পানি রয়ে গেছে, আপনারা চাইলে আরও একটু গুঁড়া দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং একটু ঘন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এই মিশ্রণটি প্রায় তৈরি হয়ে গেছে। আমি গোল গোল শেপে এই মিশ্রণটি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলাতে একটি পাত্রে নিয়ে নিলাম লিকুইড দুধ 1 লিটার পরিমাণে। এগুলোকে আমি জাল দিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণে। দুধের সাথে এখন আমি চিনি এবং লবণের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে জাল দিয়ে দিব। জাল দিব প্রায় 2-3 বলক ওঠা পর্যন্ত। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। দুধগুলো জাল দিয়ে যখন প্রায় একটু ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন পরিমাণে। আপনারা চাইলে এই পর্যায়ে এলাচের গুঁড়া বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম।
এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানার লাড্ডুগুলো। ছোট ছোট গোল গোল শেপে দিয়ে দিয়েছি এবং হালকাভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ হয়ে আসলে 2 মিনিটে জাল দেওয়ার পর অন্য পাশ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল গোল শেপে এগুলো হয়ে এসেছে এবং দুধের মধ্য থেকে উঠে এসেছে। দুধের এই মিশ্রণ থেকে এগুলো ভেসে উঠে হয়ে এসেছে। আমি এগুলোকে প্রায় জাল দিব 2-3 মিনিট, যেন পুরোপুরি সাবুদানাগুলো ভেতর থেকে হয়ে আসে। নামানোর আগে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। বলক তুলে নিব আরও 2-3 মিনিট, তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে পরিবেশন পাত্রে পরিবেশন করছি। উপর থেকে আমি নারকেল কোড়া এবং কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু, ঝটপট, সহজে তৈরি করে খেয়ে নেওয়ার মতো সাবুদানার রসমালাই। আশা করছি আমার এই সাবুদানার রসমালাইটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে এটি আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইউনিক মজাদার রেসিপি নিয়ে। আমি একটি সাবুদানা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে, নরম এবং সফট হয়েছে। খেতেও দারুণ হয়েছে, দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কতটুকু সত্যি বলছি কথাগুলো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।